ওম হনুমতে নমঃ। জয় শ্রীরাম। বন্ধুরা, আজ নতুন বছরের প্রথম মঙ্গলবার। অনেকেই হয়তো আজকের দিনে বজরংবলী হনুমানজির পূজা করছেন, তার উদ্দেশ্যে ব্রত রাখছেন। বন্ধুরা, মঙ্গলবার দিনটিকে সংকটমোচন হনুমানজির দিন হিসেবে গণ্য করা হয়, তাই অনেকেই মঙ্গলবারে হনুমানজির ব্রত রাখেন, পূজা করে থাকেন। বন্ধুরা, নতুন বছরের এই প্রথম মঙ্গলবারে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই হনুমানজির পূজা করুন। আর তা যদি সম্ভব না হয় তাহলে আজকের দিনে হনুমানজির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হনুমান চালিসা শ্রবণ করে তাঁর উদ্দেশ্যে একটি প্রদীপ পারলে প্রজ্বলন করুন। দেখবেন স্বয়ং বজরংবলী হনুমানজির কৃপায় আপনার ও আপনার পরিবারের সমস্ত সংকট এই নতুন বছরে দূর হয়ে যাবে। যদি আজ হনুমানজির পূজা করতে চান তাহলে কিভাবে এই পূজা সম্পন্ন করবেন তা ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি, যার লিঙ্ক ওপরে আই বাটনে এবং এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে। হনুমানজির উদ্দেশ্যে যদি ব্রত রেখে থাকেন তাহলে মঙ্গলবারের ব্রত কথা সংক্রান্ত ভিডিও এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। বন্ধুরা, আজ বছরের এই প্রথম মঙ্গলবারে আর কিছু করুন নাই করুন, একবার হলেও সংকটমোচন বজরংবলী হনুমানজির এই হনুমান চালিসা শ্রবণ করুন। আশা করি এই হনুমান চালিসা শ্রবণ করে আপনাদের ভাল লাগবে। সম্পূর্ণ বাংলা অর্থ সহ এই হনুমান চালিসা আপনাদের সামনে ব্যক্ত করা হলো। শুরু করছি মঙ্গলবারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বজরংবলী হনুমানজির হনুমান চালিসা। ওম হনুমতে নমঃ। জয় শ্রীরাম। শ্রী গুরু চরণ সরোজ রজ নিচ মন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশু যোদায়িক ফলচারী। শ্রী গুরুর চরণরূপ কমলের পরাগের দ্বারা নিজের মনরূপ দর্পণ পরিষ্কার করে রঘুবর শ্রীরামচন্দ্রের বিমল যশ বর্ণনা করতে প্রবৃত্ত হচ্ছে। শ্রীরামের এই কীর্তিগাথা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চতুর্বিধ পুরুষার্থই প্রদান করে। বুদ্ধিহীন তনুজানিকে সুমির পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মহি হরসু কলেশ বিকার। এর অর্থ, আমি যে নিতান্তই নির্বোধ তা বুঝে পবননন্দন হনুমানজিকে স্মরণ করছি। কৃপা করে আমার সেই ক্ষমতা, বুদ্ধি এবং বিদ্যা দান করুন। আমার সর্বপ্রকার ক্লেশ, দুঃখ এবং তজ্জনিত বিকারসমূহ হরণ করুন। ওম হনুমতে নমঃ। জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপীশ তিহু লোক উজাগর রামদূত অতুলিত বলধামা অঞ্জনী পুত্র পবন সুত নামা। এর অর্থ, হে হনুমান, জ্ঞান ও গুণের সাগর, আপনার জয় হোক। এই ত্রিভুবনে প্রসিদ্ধ আপনার নাম। আপনি শ্রী রামের দূত, অতুলনীয় আপনার বল ও তেজ। আপনি অঞ্জনীর পুত্র এবং পবন পুত্র নামেও পরিচিত। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। আপনি মহান বীর, মহাবিক্রমশালী। বজরংবলী, আপনি কুমতির নিবারণকর্তা, শুভবুদ্ধির সঙ্গী। অন্য দেহে শোভন বেশে, কর্ণে কুণ্ডল, কুঞ্চিত কেশের শোভায় দর্শনীয় আপনার রূপ। हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूजो जनैक साजे शंकर सुवन केशरी नंदन तेजो प्रताप महाजगबंदन। আপনার হস্তে বজ্র ধ্বজা বিরাজিত, কাঁধে মুঞ্জা তৃণ নির্মিত উপবন শোভমান। মহাদেবের অংশজাত আপনি। বানর শ্রেষ্ঠ কেশরী আপনার পিতা। তেজ ও প্রতাপে আপনি সর্বজগতে পূজনীয়। বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবেক আতুর। প্রভু চরিত্র শুনিবেক রসিয়া রাম লক্ষণ সীতা মানবাসিয়া। সর্বপ্রকার বিদ্যা ও সকল গুণে ভূষিত আপনি। উদ্দেশ্য সাধনে অতিশয় দক্ষ,
ও চতুর। বিশেষত শ্রীরামের কার্য সম্পাদনে আপনি সর্বদা তৎপর। প্রভু রামচন্দ্রের চরিতকথার রসগ্রাহী শ্রোতা আপনি। আপনার হৃদয়ে সর্বদা শ্রীরাম লক্ষ্মণ সীতার নিত্য বসতি। সূক্ষ্ম রূপ ধরি সিংহাই দিখাবা, বিকট রূপ ধরি লঙ্ক জরাবা, ভীম রূপ ধরি असुर संहारे, রামচন্দ্রকে কাজ সংবারে। আপনি ক্ষুদ্র দেহ ধারণ করে সীতা দেবীকে দেখা দিয়েছিলেন। আপনি লঙ্কা দহনের সময় বিকট রূপ ধারণ করেছিলেন। রাক্ষসদের সংহারকালে আপনার রূপ অতি ভয়ঙ্কর। শ্রীরামচন্দ্রের কার্যোদ্ধারের জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন। लाए संजीवनी लखन जियाए, श्री रघुबीर हरषि उरुलाए, रघुपति किन्हीं बहुत बड़ाई, तुम मम प्रिय भरति सम भाई। সঞ্জীবনী ঔষধি নিয়ে এসে আপনি লক্ষণকে পুনর্জীবিত করেন। আপনার এই অসামান্য কর্মকুশলতা দর্শনে আনন্দিত চিত্তে শ্রীরাম আপনাকে বক্ষে জড়িয়ে ধরেন। রঘুপতি আপনার অশেষ প্রশংসা করেন এবং বলেন, তুমি ভরতের মতোই আমার পরম প্রিয় ভ্রাতা। सहस बदन तुम हर जस गावे, अस कहि श्रीपति कंठ लगावे। सनकादिक ब्रह्मदि मुनीषा, नारद शारद सहित अहिषा। আমি সহস্র বদনে তোমার যশ কীর্তন করি। এই কথা বলে শ্রীরাম আপনাকে কণ্ঠলগ্ন করেন। ব্রহ্মাদি দেবশ্রেষ্ঠগণ, স্বয়ং দেবী সরস্বতী, সনকাদিক মুনি চতুষ্টয়, অনন্ত নাগ, নারদ সহ অন্যান্য ঋষিবৃন্দ আপনার যশ কীর্তন করেন। जम कुबेर दिक्पाल जहाते, कवि कबीद कही सके कहाते। तुम उपकार सुग्रीव ही किन्हा, राम मिलाए राजपद दिन्हा। যমরাজ, কুবের আদি দিশার রক্ষক বিদ্যমান পণ্ডিত আপনার যশের বর্ণনা করতে পারেন না। আপনি সুগ্রীবের সঙ্গে রামের মিলন ঘটিয়ে তাকে রাজপদে পুনঃপ্রতিষ্ঠা করে তার পরম উপকার সাধন করেছিলেন। तुम हर मंत्र विभीषण माना, लंकेश्वर भये सब जग जाना। जुग सहस्र योजन पर भानु, लील्ले ताहि मधुर फल जानो। বিভীষণ আপনার পরামর্শ মেনেছিলেন এবং তার পরিণামে তিনি লঙ্কার অধীশ্বর হয়েছিলেন। এ কথা জগতের সকলেই জানেন। এক যুগ সহস্র যোজন দূরে অবস্থিত যে সূর্যদেব, তাকে আপনি মিষ্ট ফল জ্ঞানে গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জলধি লঙ্ঘি গায়ে अचरज नाहि। दुर्गम काज जगत के जेते, সুগম অনুগ্রহ তুমহরে তেতে। আপনি শ্রীরামচন্দ্রের আংটি মুখে নিয়ে সাগর লঙ্ঘন করে পরাপারে গিয়েছিলেন। এতে আশ্চর্যের কিছু নেই। জগতে যত দুষ্কর কাজ রয়েছে সবই আপনার কৃপায় সহজসাধ্য হয়ে যায়। রাম দুয়ারে তুম রখবারে, हो तो न आज्ञा बिन पैसारे। सब सुख लही तुम हरि शरणा, तुम रक्षक काहू को डरना। শ্রীরামের দ্বারে আপনি রক্ষক। আপনার অনুমতি ব্যতীত কেউ এখানে প্রবেশ করতে পারে না। অর্থাৎ আপনার কৃপা ব্যতীত ভগবান রামের প্রতি কৃপা লাভ হয় না। যে আপনার শরণ নেয় সে স্বর্গ সুখ লাভ করে। আপনি যাকে রক্ষা করেন কারো কাছ থেকে তার আর ভয় থাকে না। आपन तेज तुम्हारो आपै, तीनों लोक को हाँ के कापै। भूत पिचास निकट नहीं आवे, মহাবীর जब नाम सुनावे। আপনার তেজ একমাত্র আপনি সংবরণ করতে পারেন। আপনার হুঙ্কারে ত্রিভুবন কম্পিত হয়। মহাবীর হনুমানের নাম যেখানে উচ্চারিত হয়, ভূত পিশাচ সে স্থানের নিকট আসতে পারে না। না সেই রোগ হরি সব পীরা, जपत निरंतर हनुमत बीरा। संकट से हनुमान छुड़ावे, मन क्रम वचन ध्यान जो लावे। নিরন্তর হনুমানের নাম জপ করলে সর্বপ্রকার রোগ পীড়া বিনষ্ট হয়। সংকটে পতিত হলে শ্রী হনুমানের নাম কীর্তনে মনে তাকে স্মরণ এবং ক্রমশ তাকে ধ্যান করলে সেই সংকট থেকে তাকে তিনি মুক্ত করেন।
सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा। और मनोरथ जो कोई लाभे, तासु অমিত জীবন ফল পাবে। তপস্বী শ্রীরাম জগতের সকলের প্রভু। সেই মহামহিমাশালীর সকল গুরুতর কর্মসমূহের দায়িত্ব পালন আপনার পক্ষেই সম্ভব হয়েছিল। অন্য যে কোনো মনোবাসনা নিয়ে যে আপনার দ্বারস্থ হয়, সেই অনন্ত জীবনের জন্য সেই সব ফল লাভ করে। চার যুগ পরিতাপ तुम्हारा, হই প্রসিদ্ধ জগত উজিয়ারা। साधु संत के तुम रखवारे, असुरर निकंदन राम दुलारे। সর্বজগতেই একথা প্রসিদ্ধ আছে যে চার যুগেই আপনার প্রতাপ সমুজ্জ্বলভাবে বর্তমান। সাধু সন্ত সজ্জনগণের আপনি রক্ষাকর্তা, অসুরদের বিনাশকারী এবং শ্রীরামচন্দ্রের একান্ত প্রিয় পাত্র। अष्टसिद्धि नवनिधि के दाता, असबर दिन हो जानकी माता। राम रसायन तुम्हारे पाशा, सदा राहु रघुपति के दासा। মাতা জানকী দেবী আপনাকে এরূপ বর দিয়েছিলেন যে আপনি ইচ্ছা করলেই অষ্টসিদ্ধি এবং নবনিধি সম্পদ দান করতে পারেন। শ্রীরামের প্রতি প্রেম ভক্তি আপনার ভাণ্ডারে বিদ্যমান। হে রঘুপতি দাস মহাবীর হনুমান, আপনি সর্বদা আমার নিকট থাকুন। तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बसरावे। अंतकाल रघुबर पुर जाई, जहां जन्म भरि भक्त कहाई। আপনার ভজনা করলে তা প্রকৃতপক্ষে শ্রীরামের উদ্দেশ্যে নিবেদিত হয় এবং শ্রীরামের প্রতি সম্পাদন করে, জন্ম জন্মান্তরে সঞ্চিত দুঃখ ভুলিয়ে দেয়। যেখানেই সেই ভজনকারী জন্ম হোক না কেন, তা ভগভক্ত রূপেই তার পরিচিত হয় এবং এতে তিনি শ্রীরামের নিত্যধামে গমন করেন। और देवता चित्त न धरहि, हनुमत जेई सर्व सुख करई। संकट कटई मिटई सब पीरा, जो समीर हनुमत बलबीरा। অপর কোনো দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করেও কেবলমাত্র হনুমানের সেবা করলে সর্বফল লাভ হতে পারে। যিনি মহাবলী বীর্য সমন্বিত শ্রী হনুমানকে স্মরণ করেন, তার সকল সংক্রমিত সর্বরোগ নিরাময় হয়। जय 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 हनुमान गुसाई, कृपा करहु गुरुदेव की नाहे। जो शतबार पाठ कर कही, छुट ही बंदी महासुख होई। হে প্রভু হনুমানজি, আপনার জয় হোক, জয় হোক, জয় হোক। গুরুদেব যেমন তার শিষ্যের প্রতি অনুগ্রহ প্রকাশ করে থাকেন, সেই রকম আপনিও আমাকে কৃপা করুন। এই হনুমান চালিসা যে শতবার পাঠ করবে, তার বন্ধন মুক্তি ঘটবে এবং সে প্রভূত সুখ সৌভাগ্য লাভ করবে। जो যাহা পঠে হনুমান চালিসা, হয় সিদ্ধি সাখী গৌরীশা। তুলসীদাস সদা হরিচেরা, কি যে নাথ হৃদয় মম ডেরা। যে কেউ এই হনুমান চালিসা পাঠ করবে, তার সিদ্ধি লাভ হবেই হবে, এ বিষয়ে স্বয়ং মহাদেব প্রমাণ। তুলসীদাস সদা সর্বদাই শ্রীহরির সেবক, দাসানুদাস। হে প্রভু, আপনি তার হৃদয়টিকে আপনার বাসস্থানে পরিণত করুন, অর্থাৎ তার হৃদয়ে নিত্য বাস করুন। पवन तनय संकट हरण, मंगल मूर्ति रूप। राम लखन सीता सहित, হৃদয় বসহু সুরভূপ। শ্রীরাম লক্ষণ এবং সীতা দেবী সহ সংকটমোচন মঙ্গলময় বিগ্রহ সুরশ্রেষ্ঠ শ্রী পবন নন্দন আমার হৃদয় বসতি করুন। এই বলিয়া হনুমান চালিসা সমাপ্ত করিলাম। আশা করি দর্শক বন্ধুরা এই হনুমান চালিসা শ্রবণ করে আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।